পড়ছে, পশ্চিমের জেলাগুলোয় পড়লো তাপমাত্রা। শীতের আমেজ পুরুলিয়াতে রয়েছে, আর শুধু পুরুলিয়া কেন, বাঁকুড়াতেও কিন্তু শীতের দাপট। জুবুথুবু জেলা বাঁকুড়া, তিন জায়গায় আমাদের তিনে প্রতিনিধি রয়েছে। পুরুলিয়া থেকে রয়েছে ইন্দ্রজিৎ, বাঁকুড়া থেকে রয়েছে প্রিয়ব্রত, আর বসিরহাট থেকে রয়েছে অনুপম সাহা। প্রথমে একটু পুরুলিয়ার দিকে নজর রাখি। পুরুলিয়াতে কি পরিস্থিতি আজ সকাল থেকে, ইন্দ্রজিৎ? দেখো জুনেলা, 31 বা বছরের প্রথম দিন প্রত্যাশিত ঠান্ডা ছিল না, 10 ডিগ্রির কাছাকাছি ছিল। তবে আজকে একেবারেই 2 ডিগ্রি নেমে আজ সর্বনিম্ন তাপমাত্রা 8 ডিগ্রি, ফলে জাঁকিয়ে শীত। একেবারেই সকাল থেকে আমরা দেখছি যে শীতে জুবুথুবু জেলার মানুষ যারা পুরুলিয়ার বাসিন্দা, তারা সকাল থেকেই আগুন জ্বালিয়ে রাস্তার ধারে একটু গা গরম করে নিচ্ছে, চায়ের দোকানে আড্ডা, চায়ে চুমুক দিয়ে একটু এই শীতের আমেজ নেওয়ার চেষ্টা করছে। অন্যদিকে পর্যটকদের ভিড় তো রয়েইছে, ফলে সকাল থেকেই আমরা সেই শীতের চেনা ছবি দেখছি। এবং এই ঠান্ডা একেবারেই বলা যেতে পারে আবার নতুন করে শীতের ইনিংস শুরু হলো, ঝোড়ো ইনিংস শুরু হলো এবং জাঁকিয়ে শীত পড়লো জেলাতে। তবে বিশ্বজিৎ যেমন বলছিল, কতদিন স্থায়ী হবে এখনই বলা সম্ভব না। তবে আজ থেকে আবার কনকনে ঠান্ডা, একেবারেই ঠান্ডা রয়েছে, বেশ ভালো। এবং জেলার গ্রাম থেকে শহর প্রায় একই রকম ছবি আমরা দেখছি সকাল থেকেই। যেমনটা বললাম জুমেলা, যে ঠান্ডায় জুবুথুবু অবস্থা হয়ে গেছে জেলার মানুষের। অন্যদিকে এই ঠান্ডাকে উপভোগ করতে পর্যটক কেন্দ্রগুলোতে রীতিমতোই ভিড় জমাচ্ছে জুনেলা। একেবারে ইন্দ্রজিৎ যেমন জানাচ্ছিল যে পুরুলিয়াতে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। একটু বাঁকুড়া দিকে নজর রাখি। বাঁকুড়াতে আজ সকাল থেকে তাপমাত্রা কত রয়েছে, পর্যটকরা কি বলছেন, কতটা ঠান্ডা উপভোগ করছেন পর্যটকরা? প্রিয়ব্রত আমাদের সঙ্গে রয়েছে, প্রিয়ব্রত আরো বিস্তারিত বলবে। প্রিয়ব্রত, দেখো জুনেলা, বাঁকুড়ায় কিন্তু 10 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে তাপমাত্রা, যে তাপমাত্রা কিন্তু 13-14 উঠে গিয়েছিল। এবং নতুন বছরে বলা চলে যে উপহার হিসাবে কিন্তু এই ঠান্ডা দেওয়া হয়েছে, এবং প্রকৃতি যে তার উপহার দিয়েছে সেটা কিন্তু তরিয়ে উপভোগ করছে বাঁকুড়া জেলাবাসী সহ যারা বাঁকুড়ায় ঘুরতে আসে বিভিন্ন পর্যটন কেন্দ্রে, শুশুনিয়া, বিহারীনাথ সহ মুকুটমণিপুর যেসব পর্যটন কেন্দ্র রয়েছে, যারা এসেছিলেন পর্যটকরা তারা কিন্তু এই বাঁকুড়ার ঠান্ডাকে উপভোগ করতে আসেন। কিন্তু বাঁকুড়ার ঠান্ডা না পেয়ে তারা কিন্তু বেশ কয়েকটা দিন কিন্তু পুরনো বছরে মানে হাপিত্যেস করছিলেন। বলা চলে যে নতুন বছরের উপহার হিসাবে তাদেরকে ঠান্ডা ফিরিয়ে দিয়েছে প্রকৃতি। এবং এই ঠান্ডায় জুবুথুবু জেলা বাঁকুড়া বলা চলে সকাল থেকেই যে ঠান্ডার চেনা ছবি, আগুনে হাত পোয়ানো, চায়ের দোকানে ভিড় চেনা, চায়ের দোকানে চুমুক দিয়ে কিছুটা শরীর গরম করে নেওয়া, যেমনটা ইন্দ্রজিৎ বলছিল বাঁকুড়া পুরুলিয়া এই যে চিত্রটা, সেই চিত্রটা কিন্তু আবার ফিরে এসেছে। এবং যে ঝড়ো ইনিংস, যেটা স্পেল, শীতের স্পেল, সেই শীতের স্পেল কতদিন স্থায়ী হবে সেটা না বলা গেলেও এখন কিন্তু যে লম্বা ইনিংসের আশায় কিন্তু বাঁকুড়া জেলাবাসী এবং পর্যটকরা বুক বাঁধছে। বলা চলে যে যদি জানুয়ারি মাস ধরেও এই শীতের স্পেল বরকরার থাকে, সেক্ষেত্রে কিন্তু বাঁকুড়া জেলাবাসী এবং পর্যটকরা এই শীতটাকে কিন্তু উপভোগ করবে। একেবারে প্রিয়ব্রত যেমনটা জানাচ্ছিল যে এই মুহূর্তে বাঁকুড়াতেও কিন্তু বেশ ঠান্ডার আমেজ রয়েছে, 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। পুরুলিয়া বাঁকুড়ার পর এবার একটু বসিরহাটের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ বসিরহাটে কিন্তু আজ সকাল থেকে ঘন কুয়াশা রয়েছে। থেকে কি পরিস্থিতি রয়েছে এবং পর্যটকরা এবার কি বলছেন, পুরো বিষয়টি নিয়ে আপডেট নেব। অনুপম রয়েছে আমাদের সঙ্গে, সরাসরি চলে যাবো অনুপমের কাছে। অনুপম, সকাল থেকে কি পরিস্থিতি বসিরহাটে? দেখো জুনেলা, বসিরহাটের একদম প্রত্যন্ত সুন্দরবন এলাকা, হিঙ্গলগঞ্জ, বসিরহাট, বাদুরিয়া সহ বেশ কিছু এলাকায় কিন্তু সকাল থেকেই কিন্তু ঘন কুয়াশায় ঢেকে গিয়েছে। এবং দৃশ্যমানতা কম হওয়ায় কিন্তু এলাকার যেসব সুন্দরবন এবং হিঙ্গলগঞ্জের এলাকায় যেসব নদী আছে সেসব নদীর থেকে কিন্তু যেসব ফেরি সার্ভিস, সেই ফেরি সার্ভিস কিন্তু বেশ কিছুটা দেরিতেই কিন্তু ফেরি সার্ভিস শুরু হয়। কিন্তু যেহেতু ঘন কুয়াশা রয়েছে এবং এখনও সূর্যের দেখা নেই এবং একটা সেই কারণে কিন্তু ঠান্ডা বেশ জাঁকিয়েই পড়েছে এবং ঠান্ডার কিন্তু অনুভব হচ্ছে বেশ। এবং এই যে দৃশ্যমানতা কম হয়, কুয়াশার জন্য দৃশ্যমানতা কম হয়, কিন্তু ট্রেনের সার্ভিসের কিন্তু কোনো রকম পরিবর্তন হয়নি, ট্রেন চলাচল কিন্তু স্বাভাবিকই আছে। কিন্তু দৃশ্যমানতা কম হয়, রাস্তাঘাটে কিন্তু যেসব গাড়ি ঘোড়া চলছে তাদের কিন্তু যথেষ্ট ধীরগতিতে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চলছে। এবং টাকি এবং সুন্দরবন এলাকায় যেসব পর্যটকরা আছে তারা কিন্তু বেরিয়ে পড়েছে, তারা কিন্তু হোটেল, যেসব রিসর্টের থেকে বেরিয়ে পড়েছে এবং ঠান্ডা কিন্তু অনুভব করছে। তারা নদীর ঘাটে এসে কিন্তু রীতিমতো ঠান্ডা অনুভব করছে এবং ঘুরে ফিরে দেখছে। জুলেনা, একেবারে অনুপম, অনেক ধন্যবাদ। আর
একই সঙ্গে 3 জেলার ছবি দেখছেন, পুরুলিয়া, বাঁকুড়া, বসিরহাট। পশ্চিমের জেলাগুলোয় পড়লো তাপমাত্রা, শীতের আমেজ। পুরুলিয়ায় গত 24 ঘন্টায় জেলার তাপমাত্রা নেমে গিয়েছে এবং শীতের নতুন স্পেলে জুবুথুবু জেলা বাঁকুড়াও তাপমাত্রার পারদ ঘোরাফেরা করছে 10 ডিগ্রির আশপাশে। শীতের সেই চেনা ছবি কিন্তু দেখা যাচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া এবং অবশ্যই বসিরহাটে। রয়েছে হালকা কুয়াশার চাদর বসিরহাটে। এবং আপনাদের জানিয়ে রাখি যে বসিরহাটের দৃশ্যমানতা কম হওয়ায় ফেরি সার্ভিস দেরিতেই শুরু হয়েছে। এখনো সূর্যের দেখা নেই বসিরহাটে।